সরিষার বীজ থেকে ঘরে বসে নিজেই তৈরি করুন খাঁটি সরিষার তেল। খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই সরিষার তেলটা বাচ্চাদের দিকে মাখালে অনেক অনেক উপকারী। এই তেলের মধ্যে কোনো রকম ভেজাল নেই। একটা উপকরণ দিয়েই সহজেই বানিয়ে নিতে পারবেন খাঁটি সরিষার তেল। আগে থেকে সরিষা ভালোভাবে ধুয়ে রোদে শুকনো করে নিয়েছি। মিক্সারে জার নিয়েছি, জারের মধ্যে ঢেলে নেব। আমার জারগুলো ছোট বলে আমি 3টে জারের মধ্যে তুলে নেব। আরও একটা জারের মধ্যে তুলে নিলাম। আরও একটা ছোটো জার নিয়েছি, দেখুন সরিষাগুলো তুলে নেব। আমার কাছে একরকম সরিষা ছিল বলে আমি একরকম সরিষা দিয়েই সরিষার তেল বানাবো। তোমরা চাইলে কালো সাদা দু রকম সরিষা দিয়েও বানাতে পারেন। ঢাকনা বন্ধ করে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। ঠিক এই রকম গুঁড়ো করে নেবেন। একটা বড় ট্রে নিয়েছি, ট্রের মধ্যে সরিষার গুঁড়োগুলো ঢেলে নেব। অল্প অল্প করে জল দিয়ে সরিষার গুঁড়োটা মাখিয়ে নেব। একবারে বেশি জল দেবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেবেন। সময় নিয়ে এটা করে নেবেন। দেখুন সব সরিষা গুঁড়োগুলো মাখানো হয়ে গেছে। গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে সরিষা গুঁড়োর মাখাটা দিয়ে দেব। আমি বড় কড়া নিয়েছি, বড় কড়ার মধ্যে 1 কিলো সরিষা ভালোভাবেই ধরে গেল। দেখুন যখন সরিষাটা তেল বানাবে অবশ্যই সরিষা ভালোভাবে ধুয়ে রোদে শুকনো করে নেবেন। খুব তাড়াতাড়ি সহজেই গুঁড়ো করা হয়ে যাবে। দেখুন সবগুলো নিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি নেড়ে নেব। অনবরত নাড়তে থাকবেন, নালে নিচে বসে যেতে পারে। নাড়া হয়ে গেছে। কত সুন্দর সরিষার ঝাঁঝ ঝাঁঝ গন্ধ উঠেছে। ঠান্ডা হয়ে গেছে, আবার গুঁড়ো করে নেব। আবার 3খানা জার নিয়ে নেব, জারের মধ্যে সরিষার গুঁড়োগুলো তুলে নেব। আরও একটা জার নিয়ে নিলাম, তুলে নেব। আরও একটা নিয়ে নিলাম। মিক্সির জারের ঢাকনা বন্ধ করে আবার গুঁড়ো করে নেব। বাকিটা সাইডে রেখে দিলাম, এটাও গুঁড়ো করে নেব। দেখুন ভালোভাবে আবার গুঁড়ো করা হয়ে গেছে।
একটা থালা নিয়ে নিয়েছি, দেখুন একটা পরিষ্কার ধুতি কাপড় নিয়েছি, পেতে দেব। এর মধ্যে সরিষার পাউডারগুলো ঢেলে নেব। কি সুন্দর সরিষার তেলের মতন ঝাঁঝ ঝাঁঝ গন্ধ ছাড়ছে। সাইডে যে গুঁড়োটা ছিল ওইটাও আমি আবার গুঁড়ো করে নিয়েছি, দেখুন এটাও ঢেলে নেব। দেখুন কতটা তেল চিপচিপে হয়েছে, দেখুন হাতের মধ্যে তেল চলে আসছে। পুটলি বানিয়ে নেব। একটা গেঁট দিয়ে দেব, ঠিক এরকম দেখতে হবে। থালার মধ্যে আমি একটা গামলা বসিয়ে দিলাম, এর মধ্যে পুটলিটা রেখে দেব। পুটলির মধ্যে আমি শিলপাটা চাপিয়ে দিলাম, দেখুন হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে তেলটা বের করে নেব। দেখুন প্রথমে আমি 30 মিনিট চাপ দেবো। 30 মিনিট চাপ দেওয়ার পরে দেখুন অল্প অল্প সরিষার তেল বেরাচ্ছে, দেখুন। এই কাজটা অনেকক্ষণ সময় নিয়ে করতে হবে। দেখুন কত সুন্দর তেলটা দোকানের মতন কালার আসছে না, একটু ঘোলাটে ঘোলাটে আসছে, দেখুন। দেখুন কত সুন্দরভাবে তেলটা বেরাচ্ছে। এরকমভাবে আমি 2-3 ঘন্টা সময় নিয়ে তেলটা বের করে নিয়েছি, দেখুন। এই তেলটা বের করানোর জন্য অনেকটাই পরিশ্রমের দরকার লাগে। আমি ঢেলে দেখাচ্ছি কতটা তেল বেরিয়েছে। এই তেলটা দোকানের মতন তেল নয়, একটু ঘোলাটে টাইপের, কিন্তু ঝাঁঝালো তেলটা হয়েছে প্রচুর। এই পুটলিটা খুলেও দেখাচ্ছি, দেখুন সরিষার গুঁড়োগুলো কতটা চাপ হয়ে বসে গেছে, দেখুন। এই সরিষার গুঁড়োটা দিয়ে আচারে ব্যবহার করতে পারবেন, গরুর খোলের জন্য ব্যবহার করতে পারেন, গাছে দিয়ে দিতে পারেন। এটা সাইডে রেখে দেবো। রেডি হয়ে গেছে সরিষা থেকে সরিষার তেল।